মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটাগুলো এখনো কিন্তু রয়ে গেছে। সাধারণ মেধাবী শিক্ষার্থীরা ব্যাপক হারে বঞ্চিত। আচ্ছা, আরেকটা ইস্যু তৈরি হয়েছে আজকেই দেখলাম একটা সার্কুলার শিক্ষা মন্ত্রণালয়ের বোধহয়, যে যারা আহত হয়েছেন বা ভিকটিম হয়েছেন তাদের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য একটা কোটা থাকবে, এরকম একটা অর্ডার ইস্যু হয়েছে। আপনি কি জানেন এটা সম্পর্কে? হ্যাঁ, কিছু এটা আমিও দেখছি। আমি আসলে এটা নিয়ে আলাপ করার সুযোগ পাই নাই, জাস্ট পড়ে এসেছি। আমি এটাকে কোনো ধরনের লিগ্যালাইজও করতে চাচ্ছি না, এটার কোনো সমালোচনা আপাতত করতে চাচ্ছি না। কারণ আমাদের একই পেশার সাথে কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটাগুলো এখনো কিন্তু রয়ে গেছে। তা আপনি সেখানকার কোটাগুলো যদি রাখেন তাহলে 24-এ আহতদের কিছু কোটা দিলে আমি সেখানে দোষ দেখছি। হয়তো দুইটাকে আপনি একসাথে করতে পারেন, ডিসমিস করতে পারেন। আবার জুলাই অভ্যুত্থানে আমাদের যে কোটা প্রথার বিরুদ্ধে যে লড়াইটা ছিল সেটা কিন্তু কোটা প্রথাকে একেবারে বিলোপ করা না, সংস্কার করা, করার জন্য করা। তো এই জায়গা থেকে যাতে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা ব্যাপক হারে বঞ্চিত না হয় সেই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে 5% প্রয়োজন আছে কিনা সেটাও একটা ভাবার বিষয়। কত পার্সেন্ট আহত সেই বিবেচনা রেখে কিন্তু আপনি এটাকে করতে পারেন। হয়তো 1-2% হইতে পারে, এটার জন্য 5% একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। তবে যদি আপনি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে যদি আপনি এখানে যদি কোটা প্রথা দিয়ে সুযোগ সুবিধা দেন, কেন 24-এর মুক্তি লড়াইয়ের যোদ্ধাদেরকে আপনি একটু সুবিধা দিতে গেলে এত প্রশ্ন আসবে কেন? তবে সেটা অবশ্যই আনুপাতিক হারে হওয়া উচিত। এর বেশি হতে গেলে আসলে এই দেশের আসল মেধাবীরা বঞ্চিত হবে। এই জায়গাটা অবশ্যই সরকারকে ভাবা উচিত।